ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে আমি খুব ইজি প্রসেসে একটা মাংস রান্না দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি হয়। আর গোটা আলু, গোটা পেঁপে, গোটা রসুন দিয়ে মাংসটা। তো দেখো, মাংসটা আমি ভালো করে ধুয়ে 3টে পেঁয়াজ, একটু আদা ঘষা আর একটু কাঁচা ওই রসুন একটু ঘষে আর একটু কুচিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়েছি 4-6টা-8টা মতো কাঁচা লঙ্কা। এবার আমি দেবো পরিমাণ অনুসারে নুন। সব কিছু একসাথে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। পরিমাণ অনুসারে নুন দিলাম, দিয়ে দেবো একটু হলুদ। খেতে খুব অসাধারণ হয়, বেশ খুব মশলার কিছুই নেই, সব কিছুই সবজির ওপরই, পেঁয়াজ আদা রসুনের ওপরই রান্নাটা। আর পেঁপে দিলে, রসুনটা দিলে খুব দারুণ লাগে খেতে। দিয়ে দেবো একটু চিলি পাউডার। এবারে সব কিছু একসাথে, আর দেবো একটু সর্ষের তেল। এবারে এগুলোকে সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো চাপা দিয়ে। আমি এখানে হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিলাম। কিছুক্ষণের জন্য ভালো করে মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো। দেখো, প্রেসার কুকারটা আমি বসিয়ে দিয়েছি। এবারে দেবো সামান্য তেল। সর্ষের তেলই আমি ইউজ করছি, তোমরা এখানে চাইলে সাদা রিফাইন অয়েলও ব্যবহার করতে পারো। এবারে দেবো তারই সাথে সামান্য একটু ঘি। সেইটুকুনি দিয়েই আজকে তেল আর ঘি দিয়েই রান্না হবে। খুব বেশি আমি মশলা বললাম, যেহেতু মাংস একটু তেল আর ঘি ছাড়া হয় না, তাই দেখতেই পেলে পরিমাণ আমি কতটা ঘি আর তেল মিক্স করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তোমরা চাইলে 2টোও দিতে পারো, কেউ যদি ঝাল কম খাও শুকনো লঙ্কাটা স্কিপও করতে পারো, কারণ আমি তো কাঁচা লঙ্কা দিয়েইছি, দেখতেই পেলে। এই দিলাম। আর একটু সামান্য একটু তেলের মধ্যে দেবো জিরে, খুবই সামান্য, ব্যাস। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আলু। আমি আলুগুলো বড় বড় করে কেটে ধুয়েই রেখেছি ভালো করে। আর পেঁপেগুলো আমি এরকম বড় বড় করায় দিয়েছি, দেখো। এবার দেবো নুন আর হলুদ। দিয়ে দিলাম নুন। আর দিয়ে দেবো হলুদ। এবার এটাকে একটু, খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ভাজা ভাজা করে নেব। দেখো, আলুগুলো এই বেশি তাই দেখো কতটা ভাজা ভাজা হয়েই গেল। তো এবারে আমি টমেটো দেবো। আমি বড় বড় করেই টমেটো কেটেছি। আর এবারে যে মাংসটা আমি ম্যারিনেট করে কিছুক্ষণ আগে দেখালাম তোমাদের, আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ওই মাংসটা পুরোটা ঢেলে দেবো। সব একসাথে দিয়ে, আমি এতে তো নুন হলুদ দেওয়াই আছে, এখন আর কিছু দেওয়ার দরকার নেই। সব ভালো করে মিক্স করে নেব, নিয়ে একটুখানি চাপা দিয়ে। এটা অনেকটা একটু চাপা দিলেই ওটা জল যেই বেরোবে ওটা আস্তে
দিয়ে রাখি, তাহলে এই জিনিসটা কমে যাবে। কিছুক্ষণ হতে দেবো। দেখো মোটামুটি কিরকম কতটা ছিল সবাই জানো, এরকম কষতে কষতে এরকমই হয়ে যায়। এবার আমি একটা রসুন, গোটা রসুন ভালো করে ধুয়ে রেখেছি, আর একটা কাঁচা লঙ্কা, ওটাকে ভালো করে এবারে কিছুক্ষণের জন্য রসুনটা কষাবো। একটু চাপা দিয়ে দেবো। দেখো কষে কষে রংটাও কেমন এসছে, আর সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার তোমরা যদি চাও এরকমও খেতে পারো, কষা কষা অনেকেই পছন্দ করে, তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই। আমি যেহেতু আজকে ভাতের সঙ্গে খাবো, তাই জন্য একটু জল সামান্য দিতেই হবে। তো আমি একটু সামান্য জল অ্যাড করলাম, জলটা আমি গরম করেই রেখেছিলাম। সামান্য জল দিলাম। এবার যদি নুন লাগে স্বাদ পরে আমি দেবো, অ্যাড করব। এটা জলটাকে একটুখানি ফুটতে টাইম দেবো, আর রসুনটা একটু সবার নিচে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাহলে ভাপে ভাপে রসুনটা একটু ভালো সিদ্ধ হবে। একটু চাপা দিয়ে দেবো। দেখো আমি গ্যাস অফ করে দিয়েছি, একটু জল দিয়ে ফুটিয়েছি। কালারটাও দেখো, একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, তাই জন্য কালারটাও ভালো এসেছে। আর কষাতে কষাতে এইটা হচ্ছে, কোনো মশলা ছাড়া খেতেও অসাধারণ লাগে। অবশ্যই ট্রাই করো। আর রসুনটাও ওরকম করে খেতে খুব ভালো লাগে। আর পেঁপে আলু সবই আমার সিদ্ধ হয়ে গেছে। তো অবশ্যই রেসিপিটা তাড়াতাড়ি করার জন্য বাড়িতে ট্রাই করো। আর কে কোথার থেকে দেখছো, আর কেউ করে এটা খেয়েছো কিনা ওটা অবশ্যই জানিও। আর কমেন্ট করতে তো ভুলোই না কিন্তু। টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।